আশা করি আমি আমার বক্তব্য পরিষ্কার করে বোঝাতে পারলাম। তার মানে আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ বলা হলো তার একটাও আপনি স্বীকার করছেন না, তাই তো? আমি শুধু এইটুকু জানি যে আমি আদালতে ডিভোর্সের আপিল করেছি এবং আমার উল্টো দিকের মানুষটা সেটা নিয়ে কন্টেস্ট করেছে বলেই কিন্তু এই বিষয়টা নিয়ে এত নাড়াচাড়া হচ্ছে। আমি তো এখানে নিজেকে দোষী সাব্যস্ত করতে আসিনি, আর দোষ গুণের কোনো প্রশ্নও নেই। একজন মানুষের সঙ্গে যে আমি থাকতে চাই না, এটাই তো বড় কথা। প্রশ্নগুলো উঠলো বলে আমাকে এতগুলো ব্যাখ্যা দিতে হচ্ছে। আমরা সত্যি কিন্তু বুঝতে পারলাম না এতক্ষণও যে আপনি এত বছর পরে আপনার স্বামী যে ফিরে এলেন, আপনার সঙ্গে সংসার করতে চাইলেন, তাতেও আপনি ওনাকে অ্যাকসেপ্ট করলেন না কেন? উনি যখন এতদিন পর ফিরে এলেন তখন তখন তাকে মাথায় তুলে রাখতে হবে। মাঝখানে যে 20টা বছর কেটে গেছে সেটাকে উড়িয়ে দিতে হবে, মন থেকে সরিয়ে দিতে হবে। আপনার কথাতে তাই প্রমাণ হচ্ছে। না স্যার, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনো প্রকারে কোনো মূল্যেই এই চন্দ্রোদয় মুখার্জির সঙ্গে থাকতে পারবো না। শুনলেন তো স্যার, ওনার সন্তানের কষ্ট, ওনার স্বামীর এত বছর পর ফিরে এসে বারবার ওনার সাথে সংসার করতে চাওয়ার বাসনা, এগুলো কোনোটাই ওনার কাছে ম্যাটার করে না। না, সত্যিই কোনো দাম নেই। আপনি যেতে পারেন। স্যার, আমার ওনাকে দু একটা প্রশ্ন করার ছিল। ওকে, আপনি প্রশ্ন করতে পারেন। ম্যাম, আমার বিপক্ষীয় বন্ধু একটি প্রশ্ন খুব সচেতনভাবে আপনাকে করতে ভুলে গেল নাকি ইচ্ছে করে করলো না আমি বলতে পারবো না। প্রশ্নটা হচ্ছে সোহিনী দেবীর আগমনকে ঘিরে। আপনি হঠাৎ দেখলেন আপনার স্বামী ফিরে আসার জাস্ট কয়েকদিনের মধ্যেই একজন ভদ্র মহিলা তার খোঁজ করতে চলে এলেন, সঙ্গে নিয়ে এলেন একটি বাচ্চা মেয়েকে। যে বাচ্চা মেয়েটি আপনার স্বামীকে দেখে বলে উঠল বাপি, এবং বাপি বলে সে ছুটে এসে জড়িয়ে ধরল আপনার স্বামীকে। এবং সেই ভদ্র মহিলাটি, যার নাম সোহিনী, তিনি ক্লেম করলেন যে তিনি চন্দ্রবাবু মানে আপনার স্বামীর স্ত্রী। এই বলে তারা দুজনেই মানে ভদ্রমহিলা এবং ভদ্রমহিলার মেয়ে, তারা দুজনেই আপনাদের বাড়িতে থাকতে শুরু করলেন। ইজ দ্যাট রাইট? পয়েন্ট টু বি নোটেড স্যার, আমার বিপক্ষীয় বন্ধু এই দিকটা কিন্তু সম্পূর্ণ আড়াল করে গেলেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।